বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তো বন্ধুরা দেখুন, আজকে আবারও একটা মজাদার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এগুলো আপনারা কি মাছ নামে চিনেন আমি জানি না, তবে আমার স্বামী তো বলছে এগুলো বাটা মাছ। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেকগুলো মাছ। তো আমি কিন্তু একসাথে এতগুলো মাছ রান্না করব না, কতগুলো রেখে দেব, মানে অর্ধেকটা রেখে দেব সমান করে, আর অর্ধেকটা কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সাথে খুবই সাধারণভাবে রান্নাটা শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকুন। দেখুন কত সুন্দর মাছটা, খুবই তাজা, এখনই আনলো। তো বন্ধুরা দেখুন, 10টা মাছ নিয়ে নিলাম। এখন দুপুরের জন্য রান্না করব। আর বাকিগুলো এই তো থোলার মধ্যে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো ডিপের মধ্যে, বা যে কোনো সময় বের করে দুইবার করে রান্না করা যাবে। রান্নাটা শুরু করে দিলাম। হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো বন্ধুরা, পেঁয়াজটা যে যতটুকু পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে একটু দেওয়া যাবে, মাছের মধ্যে সমস্যা নেই। এটা এখন 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 4 চামচ ছোটোগুলোই। এটা এখন একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটা রসুন বাটা এটা ভেজে নেব। তো কাঁচা গন্ধ যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি 1 চামচ, গুঁড়ি মরিচ দিয়ে দেব 2 চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, জিরা ধনিয়ার গুঁড়ি টালার পর গুঁড়ো করে রাখলাম, এটা দিয়ে দিলাম আধা চামচ। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এটা আবার একটু পানি দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেলটা উপরে উঠে গেল, মানে মশলার থেকে তেলটা ছেড়ে দিছে। এরপরে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এই শুকনো মশলার মধ্যে আমি যদি মাছটা দিই তাহলে নিচে লেগে যাবে, ভালো করে কষাতে পারবো না তাই। তো বন্ধুরা, মশলার ঝোলটা উতরে গেছে, এর মধ্যে মাছটা দিয়ে দেবো। দেখুন, এটা লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিছি, খুবই শক্ত মাছ। আর দেখুন বন্ধুরা, আমি তারের জালি দিয়ে পর্যন্ত এটা ডলছি, এগুলো যেন উঠতেছে না। তো ভালো করে ধুয়ে নিলাম, কিছুটা ঢললাম। দেখুন মাথাটা পরিষ্কার হয়েছে, কিন্তু মাছটা পরিষ্কার হচ্ছে না। এগুলো তো আমি জানি যে মানে বাটা মাছ কিন্তু অন্যরকমও আছে, আমি যেটা চিনি সেটাই বলতেছি। তবে হয়তো বাজারের মধ্যে বলছে এটাও বাটা মাছ, তাই আপনাদের ভাইয়া বলছে এটা বাটা মাছ। যাক, এটা রান্না করে নিই, আপনারা জানাইয়েন এটা কি মাছ বলে আপনারা চিনেন, একটু কমেন্টে বললে ভালো হবে। তো মশলার ঝোলটা উতরানোর পরে আমি মাছটাই কেটে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে উল্টাইয়ে আমি মশলার সাথে 3-4 মিনিট এভাবে কষিয়ে নেব। মাঝারি আঁচ থেকে কম আছে, নাইলে কিন্তু পুড়ে যাবে নিচে। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো এরপর কিছুক্ষণ পর পর আমি নিচে এভাবে নেড়ে দিছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। বন্ধুরা, খুবই সাবধানে নেড়ে দিতে হবে, মশলাটা লেগে গেলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে নেড়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব 2টা টমেটো কেটে রাখছি, এটা দিয়ে দেব। দেখুন, সাথে 5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কেটে দিছি, ও কাঁচামরিচটা কিন্তু কাস্ত দিছি, কাটা ছাড়া। তো এখন একটু গরম পানি করে দিয়ে দেব, ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আবার একটু ঢেকে দিই, আরেক চুলায় একটু গরম পানি বসাই দিব। দেখুন, এখন মাছটা ভালো করে কষানোর পরে তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম, আর একটু ভালো করে হতে হবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু যে কোনো মাছের একটু ঝোল রাখলে ভালো লাগে, তাই বন্ধুরা একটু ঝোল রাখার মতো দিলাম। দেখুন বন্ধুরা, মোবাইলে কেমন লাগতেছে আমি জানি না, এটা কিন্তু অসাধারণ লাগতেছে বন্ধুরা, খুবই ভালো লাগতেছে।
তো এই ধরনের মাছের ঝোলটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। এই ধরনের এই যে মাছগুলো রান্না করলে শুধু ঝোলটা দিয়েও ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই যারা এই ধরনের মাছ আনেন তারা অবশ্যই বুঝবেন আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো আমার থেকে ধনিয়া পাতা নাই বন্ধুরা, ধনিয়া পাতাটা থাকলে একটু মাছে দিলে কিন্তু মাছের মধ্যে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়। তো দিতে পারলাম না নাই দেখে। তো দেখুন এইভাবে আমি আর 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব, কারণ কষানোর মধ্যেই আমি ভালো করে রান্নাটা করে নিছি। তো ডেকে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিছি। মাশাআল্লাহ শুধু কালারটাই দেখুন কত ভালো লাগতেছে। তো বন্ধুরা আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক এটাই দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।